সো হে হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি এবং তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে টিমমেটকে পুক মারা খাওয়াবো তোমরা সিএস ম্যাচের মধ্যে, এবং টিমমেটের পুক মারা খাওয়ার পর টিমমেটের রিয়াকশন কি ধরনের হয় সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারো। হোক আমার টিমমেটকে কিন্তু আমরা এবার পচানি দেওয়া ইচ্ছা মতো। ভিডিওটা কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং হতে চলছে, সো কেউ কিন্তু মিস করো না। মিস করলে কিন্তু আমার পথ মারা সারা, ঠিক আছে? সো তোমরা কেউ মিস করবো না। আর দেখো কিন্তু আমরা আরেকটা প্লেয়ার অ্যাড দেয় কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিছি, এবং দেখতে দেখতে কিন্তু আমাদের ম্যাচের ভিতরে ঢুকাই দিচ্ছে। সো আমরা ম্যাচের ভিতরে আসার পর কিন্তু দেখা পাই আমার নেটওয়ার্কের কারণে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগ দিতেছে, যে কারণে আমি গান টান কিছুই নিতে পারি নাই। তো গান ছাড়াই খেলার ট্রাই করবো, দেখি কিরকম কি খেলা যায়। আর এদিকে কিন্তু আমি লুঙ্গি পরে আসছি, কারণ গরমের মধ্যে লুঙ্গি পরে দৌড় দিতে খুবই সুবিধা। আর এদিকে দেখো আমার কিন্তু পুরো ড্যামেজ দিয়েছিল। আমি কিন্তু আছি অলোকের ভিতরে এবং একটা মেডিকেট করে নিই, এবং মেডিকেট করার পর দেখা যাইতেছে যে আমার ওইদিকে অনেকগুলো আরে ভাই আমার একটা টিমমেট নক। আর এদিকে দেখো আমার সামনে 2-4 এনিমি কিন্তু আমি একাই মারতে পারতাম, বাট আমি মারলাম না, মায়া দেওয়া হইলো একটু। আর তার থেকে বড় কথা আমরা হলো নেটওয়ার্ক আমার সারা। আর এদিকে কিন্তু আমার নক করে দিচ্ছে, ঠিক আছে? আরে ভাই ওই লুঙ্গি উঁচা করে বড় সস্কে লুঙ্গি নিচা করে ভয় বেড়া কি জানতে আছে ফুচ্ছে দিল। আরে আরে এই যে দাদা এই শিরে মান সম্মান থাকলো না। রে ভাই আমার রিভাইভ দাও। হ্যাঁ ঠিক আছে, তোমাকে মতো 2-4টে প্লেয়ার তো দরকার। তো এদিকে আমার রিভাইভ দিচ্ছে, আমি কিন্তু মেডি মুড়ি আগে খায়া নেই। মেডি না খেলে আমার পুক মেরে দেবো আবার। ও ধন্যবাদ, তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো আমার মনে তো কম মনে না গেমের ভিতরে। আর এদিকে নেন ফোর কিন্তু আমি পেয়ে গেছি। বাকি হিরোইন চিম্বারকে কাজ কামড়ে ট্রাকের পিছে আসার পর আমার ড্যামেজ দেয় কিভাবে কিভাবে সম্ভব এটা? আরে অস্কার মারার পর এখানে এনিমি ছিল না, হালকার উপরে ঝাপসা ড্যামেজ। ওর ভাই সব কি পরিমাণ খেলা পারি আমি, অস্থির অসাম এত সুন্দর খেলা। আমি কোন যাজি ওখানে লুট করবা গেলে এখন আমি নিজে মারা খাই যেমন ওই জায়গায় কিন্তু লুট করতে যেমন। আর এই দিয়ে কিন্তু দেখো আমরা ম্যাচটা জিতে গেছি, আমার কারণে কিন্তু ম্যাচটা জিতছে। দেখছো দেখতে দেখতে কিন্তু আমরা নেক্সট রাউন্ডে এসে পড়ছি, আর ম্যাচটা কিন্তু জিতছে আমার জন্য, ঠিক আছে? আর এই রাউন্ডে কি নেওয়া যায়? ওরে ভাই আগে বেস্ট হেলমেট নিয়ে আনি, ঠিক আছে? আর N94 দিয়ে আমি খেলতে পারবো। এদিকে আরেকটা N94 ফালাইছে, সো এই N94 দিয়েও কিন্তু আমরা চাইলে খেলতে পারি, কারণ ফায়ার জিনিস একটু বেশি ভালো লাগে। তো এদিকে কিন্তু গোলাল পিপি সবকিছু নিয়ে মাশরুম টাশরুম খাইয়া কিন্তু আমরা এদিকে চলে যাবো ওরা আসে, ঠিক আছে? আমি ছাড়াই কিন্তু আমাকে ওই ম্যাচ জেতাটা অসম্ভব। আমি যা খেলতেছে আর কেউ কিন্তু খেলাই পারে না, কারণ আজকে আমার লুঙ্গি পুরো জোর বাড়ছে। লুঙ্গিটা না পড়লে হয়তো এত ভালো খেলা দিতে পারতাম না। তো তাই যাই হোক, এটা নিজের সুগার না, আমার নিজে নাই করি নিজের সুনাম যদি নিজে করি তাহলে কিন্তু মান ইজ্জত থাকবে না। তো এদিকে দেখা যাইতেছে যে একটা এনিমি না, একটা দুইটা এনিমি থাকলে আর এদিকে কিন্তু ড্রপ আর একটু আমার উপরে পড়তো, ঠিক আছে? ড্রপটা অবশ্য আমার উপরে পড়ে নাই, সো ড্রপের গোয়ায় কিন্তু আমি একটা বাঁশ দিয়ে খাড়া করে তুলে পারতাম। বাট এদিকে আমার টিমমেট দেখো এক একগুলা চোরের মতো বৈশা রয়েছে, ঠিক আছে? আর সামনে কিন্তু এনিমি আছে ফুটবল হয়ে আসতেছে, আর একটা কিন্তু নক। সো ওরে যদি ক্লিয়ার এখন না দিতে পারি তাহলে কিন্তু হয়ে আমার শোধে। আরে ভাই আর এইদিকে আমার কিল কিন্তু পাইয়া গেছে আমি, ঠিক আছে? মানুষের কিল চুরি করে। আর হচ্ছে গাই দেখে কিন্তু সব ক্লিয়ার আছে, একটা মাত্র প্লেয়ার। সো কোনো ব্যাপার না ব্রো, আমরা না ওটা কমু না, ওটা খুলে মানুষ খারাপ করবো আমারে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। আর এদিকে কিন্তু আমার টিমমেট মানে 3টা টিমমেট ধরছিল, বাট আমরা কিন্তু ম্যাচে এটা জিতা গেছি। সো কোনো ব্যাপার নাই। দেখছো আমি এনিমি মারছি দেখে আমি একটা কিল করছি দেখে এটা কিন্তু ম্যাচ আমরা জিতছি, আর আমার কিন্তু নেক্সট রাউন্ডেও দিয়ে দিছে। সো কোনো ব্যাপার না আমার কাছে, ঠিক আছে? সো তোমরা যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চাও তারা তারা কিন্তু জয়েন হয়ে যেতে থাকো, কি আর জয়েন হওয়ার কথা। সো যারা যারা প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে চাও তারা তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু পেইড টুর্নামেন্ট খেলতে পারবা, প্লাস প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে পারবা, যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবা তোমাদের টিম নিয়ে তোমরা ভালো পারফরমেন্স দিলে তোমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। সো যারা যারা এই ধরনের প্র্যাকটিস টুর্নামেন্ট বা টুর্নামেন্ট, নর্মাল টুর্নামেন্ট বা পেইড টুর্নামেন্ট তোমরা খেলতে চাও তারা তারা কিন্তু এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু তোমরা চেক আউট করবা, চেক আউট করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবা। আর এদিকে দেখো আমার কিন্তু একটা কিল পাই নাই, বাট আমি নক হয়ে গেছিলাম। আর দেখতে দেখতে কিন্তু এনিমি একটা আছে, সো একটারে যদি আমি মারতে না পারি, আরে ভাই ওরাই মারছে। দেখছো আমার ডরে মানে ওরা আগে মারে, যে ও একবার হেড মারে বসে দেবো, তো আমরা আগে মাইরা আসি, এই কারণে কিন্তু ওরা যায় আগে মাইরা দেয়। সো কোনো ব্যাপারই না ব্রো, আগে বেস্ট বুস্ট আপডেট দিয়ে নেই। আর দেখ বেস্ট বুস্ট আপডেট দেওয়ার পর কিন্তু আমার কাছে আছে একটা বিজন আর একটা ইন্ডিয়ান ফুড, সো কোনো ব্যাপার না। আর এবার কিন্তু ফুটবল
সাজায় ভাই, এর আগে ফুটবল সাজছিলাম, আমার যে রাগ উঠছিল রে। কারণ হইলো কি ভাই, আমার টিমমেট যে পরিমাণে লাথে, ঠিক আছে, লাথে জোনের দিকে দে, তুই লাথে সামনের দিকে দে, লাথে হালারা জোনের দিকে দে, এটা কোনো কথা ভাই? জোনের দিকে দিবি কে? তুই লাথে সামনের দিকে দে। আর দিয়ে কিন্তু আমি পেয়ে গেছি MP40 N94। সো আমার MP40 হলো ইভো MP40। সো এটাতে যদি যাত্রা দিয়ে ধরি রে ভাই, এনিমির কি একটা অবস্থা হবো তোমরা ভাবতে পারতো। চারিদিক দেখো, আমি বম টম ঢেলে ভাই, আমি মনে হয় যে বম এনক হই না, প্রো প্লেয়ার বম এনক হওয়া যাবো না ভাই। নক না হলে মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ খাইছি বমের মধ্যে। এই সো দিকে দেখো, আমার টিমমেট কিন্তু অর্ডার খাই দিচ্ছে, ওটার আমি ফাউ ড্যামেজ দিতে যাই, ড্যামেজ কিন্তু দিতে পারি নাই। সো কোনো ব্যাপার না, আমি কিন্তু যে তিনটা আছে ওই তিনটার কিন্তু একাই কিল করবো। সো এদিকে মনে হয় যে একটা এনিমি আছে, হ্যাঁ এই যে এদিকে আছে, লোকেশন দেখাইতেছে, আর গুলি লাগে না। এদিকে আমার টিমমেট একটা নক, আর ও কিন্তু ওর সাইজে বসে রয়েছে। ওরে কিন্তু আমরা হালকা পাতলা ড্যামেজ দিয়ে MP40 দিয়ে তো N94 N94 এর যাতা, MP40 দিয়ে MP40 যাতা আমার নক করে দিচ্ছে ভাই। এখানে দৌড়া আসছিল কেমনে কি দৌড়া আসলে এই জায়গায়। যাই হোক, আমার টিমমেটরা তো আছে, আমি মাত্র এক কিল ভাই, মান ইজ্জত রইল না রে, মাত্র কিল হারিবে। আরে রে কোন দে বইরা দিল রে, হাল্লার ঘরে হাল্লারে কেমনে খেলা দেয়, এক রাউন্ড জিতে গেল অগর দোষে। আমি বাচ্চা থাকলে আমি একাই চারডার খাই স্কোরাল দিতাম, কোনো ব্যাপারে আসল না আমার কাছে। সো এই রাউন্ডে আমার উপর টাকা পয়সা ফুরিয়ে গান টান কিন্তু সো কি করি ভাই, ঝামেলা 12 ঝামেলা। তো MP40 মারছে হাতুর, এখন কিনবো একটা MP40। টাহাই কোলাইলে কিনবো মনু, টাহাই কোলাইলে আমার যদি টাকা পয়সা কুলাই এখন তাহলে একটা MP40 কিনবো। আচ্ছা টাকা পয়সা কুলাইবো কোনো রকম, কিনলাম একটা MP40 ভাই। ফকিনের মতো ওয়াল টল চাইস না, এখন টাকা পয়সা নাই, ওয়াল টল দিতে পারবো না, যা চলে যায় এই জায়গার থেকে। ওয়াল মলাম কিচ্ছু দিতে পারবো না, এমনিতে লুঙ্গি পরে দেখতেছিস না, ম্যাচটা হারছি, ভাবছি লুঙ্গি পরে আজকে ভালো খেলা দেবো, বাট লুঙ্গি পরে হারিয়ে গেতাছি। আর দিকে সামনের দিকে যাওয়ার পর কিন্তু আমি কোনো এনিমি পাইতেছি না, বাট আমার টিমমেটরা কোন জায়গা থেকে জানি এনিমি পাওয়া যায়, হালারা হুট করে এনিমি পাই কোন জায়গার থেকে। আর এদিক দাম খারাই ছিল সুপার এয়ার ড্রপের ওই জায়গায়, এটা কিন্তু চার্জ করতেছি, আমি চার্জ করে ফালাইছি, এবং কি আমার হাতে আছে এডাব্লিউএম এখন নিমু, আপাতত নিছি। এডাব্লিউএম নেওয়ার পর সামনে দেখো একটা এনিমি, হ্যাঁ ওর এক শট লাগাই দিছে, ও কিন্তু অরেন হয়ে গেছে, বাট ওরে কিন্তু আমি মারমু এডাব্লিউএম দিয়ে, এই যে আরেকটা শট, ও কিন্তু এখন নক হয়ে গেছে। এদিকে দেখো আমার পিছ থেকে কিন্তু আমার টিমমেট একটা নক, যাই হোক আমার ও ড্যামেজ দিছিল, সো কোনো ব্যাপারই না আমার কাছে। ওরে কিন্তু রিভাইভ আমরা চলে যাম কিলটা ফিনিশ করতে, কারণ আমি প্রো প্লেয়ার ভাই, আমি এর 2-4টা কিল একাই করি, কিন্তু আমার টিমমেটের জ্বালা করতে পারছে না। আমার টিমমেট শুধুমাত্র আমার কিল চুরি করে। সো ওর কাছে কি আছে না, এই সমস্ত গান দিয়ে তো আমি খেলি না, বাট নেই কি করবো, এখন ঠেকা কাম তো চালান লাগবো। সেদিকে কিন্তু একটা এনিমি বাইরেছে সাপের গর্ত থেকে, আর কিন্তু বাইরে পুশ একটা কিন্তু আমি নক করে দিছি। আর ভাই আমি 2-4টা এনিমি একাই খাইতে পারি, কোনো ব্যাপার না আমার কাছে। খালি আমার টিমমেটরা হালকা পাতলা কিলটা চুরি করে, এই কারণে কিন্তু আমি ম্যাচটা জিতাইতে পারি না। সো এদিকে কিন্তু আরো কিছু পরিমাণে এনিমি আছে, ও সরি এনিমি আর একটা আছে। সো এটারে কিন্তু আমরা বম টম দেয় ইচ্ছা মতো নির্যাতন করবো। সো নির্যাতন করার শেষে কিন্তু এদিকে আমরা চলে আসছি। সো এদিকে থেকে যেন না বেরোতে পারে, সো এদিক থেকে কিন্তু বেরোতে পারে না, বাট আমার নেটওয়ার্ক কিন্তু প্রচুর পরিমাণে হাই হয়ে যাইতেছে, কি কারণে বুঝতে পারতেছি না। সো এনিমিটা কোন জায়গাতে, এই তো আমার টিমমেটে খেয়ে দিচ্ছে। সো ম্যাচটা হয়ে গেছে বুইয়া। সো ধন্যবাদ, টাটা বাই বাই, আজকের মতো নিলাম বিদায়। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা।